অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল বা সবজি ডাল বানানো ভীষণ সহজ। ভাত পাতে এরকম ভেজ ডাল আর সাথে মুচমুচে বেগুনি থাকলে খাওয়া দাওয়া পুরো জমে যায়। ভেজ ডাল অনেকেই বানাতে পারে। আমি কিভাবে ভেজ ডাল বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। ভেজ ডাল বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সামান্য তেল দিয়ে দিচ্ছি 200 গ্রাম মুগের ডাল। এবারে ডাল ভালো করে ভেজে নিচ্ছি। মুগের ডাল এইভাবে ভেজে রান্না করলে ডাল স্বাদে গন্ধে অপূর্ব হয়। ডালের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে ডাল ভাজা হয়ে গিয়েছে। এবারে ডাল সিদ্ধ করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা চাইলে এই পর্যায়ে ডাল ধুয়ে তারপরে সিদ্ধ করতে পারেন। আমি এখানে পরিষ্কার ডাল নিয়েছিলাম, তাই আর ধুইলাম না, সরাসরি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। বেশ কয়েক মিনিট পর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। হাতের কাছে মটরশুঁটি ছিল আর যেহেতু এটা ভেজ ডাল তাই মটরশুঁটি দিলাম। এখন একটা ডাবু দিয়ে ডাল ভালো করে ঘেঁটে নিচ্ছি। আপনারা চাইলে ডাল না ঘেঁটে দানা দানা রাখতে পারেন। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জল দেওয়ার সাথে সাথেই ডাল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে ডাল একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নেব। ডাল ভালো করে ফোটানো হয়ে গেলে কড়া খালি করে দিয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেল একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। আমি একটা ফুলকপি আগে থেকেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখন ফুলকপিতে সামান্য নুন দিয়ে হালকা লাল করে ভেজে নেব। ফুলকপি বেশি ভাজিনি, একদম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে ফুলকপি তুলে নেব। ফুলকপি ভাজার পরে কড়াতে তেল কমে গিয়েছিল, তাই কড়াতে আরো একটু তেল দিয়ে দিলাম কেটে রাখা বিনস আর কিউব করে কেটে রাখা গাজর। এবারে সামান্য নুন দিয়ে বিনস আর গাজর হালকা করে ভেজে নিচ্ছি। বিনস আর গাজর ভাজা হয়ে গিয়েছে, এবারে তেল থেকে তুলে নেব। আমি সবজি ডালে ফুলকপি, বিনস আর গাজর দিচ্ছি, তাই এই 3 রকম সবজি ভেজে নিলাম। এখন ওই তেলের ওপর 3টে তেজপাতা টুকরো করে, 3টে শুকনো লঙ্কা 2 টুকরো করে আর 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে গোটা মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা কুচি। আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন। এবারে গোটা মশলার সাথে আদাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি। এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। টমেটো নরম হয়ে গিয়েছে, মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ডাল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনস, ফুলকপি, গাজর। ভাজা সবজিগুলো দেওয়ার পরে ডাল 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেজ ডাল। যেহেতু এখানে ডাল সিদ্ধ আর সবজি ভাজা রয়েছে, তাই ডাল তৈরি হতে বেশি সময় লাগবে না। ডাল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, অল্প করে গরম মশলা আর 1 চামচ ঘি। যেহেতু এটা ভেজ ডাল তাই ঘি দিলে
ডালের স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। আজকের রেসিপি ভেজ ডাল একদম তৈরি। এমনিতেই ভেজ ডাল বানানো ভীষণ সহজ, তবে এইভাবে ভেজ ডাল বানালে এর স্বাদ অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হবে না। অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল সহজে বাড়িতে বানাতে চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ভাত পাতে এরকম ভেজ ডাল আর মুচমুচে বেগুনি থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ভেজ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।